দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগী আর স্বজন সহকর্মীকে কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা করলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই লালন সম্রাজ্ঞীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাঁর শূন্যতা ছুঁয়ে গেছে সবার হৃদয়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানে প্রাণভোমরার অস্থায়িত্ব তুলে ধরেন লালন। শনিবার রাতে খাঁচা ফেলে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের প্রাণ পাখি উড়ে গেছে। রবিবার সকালে আকাশ অঝরে কাঁদছিল। ঠিক তখন এই সাধকের নিথর দেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টিস্নাত সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করে। ফরিদা পারভীনের প্রতি বৃষ্টির মতোই ঝরে পড়ে স্বজন, সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা, ভালোবাসার অশ্রু। এই মানুষটার কণ্ঠে যদি আমি লালন শাহের গান না শুনতাম, লালন শাহের গান গাইবার যে প্রচেষ্টা আমার মধ্যে হয়তো আসতো না, বা আমি লালন সঙ্গীত করতামও না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লালনের গান গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিশ্বে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন নানা বয়সের মানুষ। তাকে নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। শূন্যতা তো অবশ্যই হবে, কারণ এইসব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। আমি আমার এলাকার এক বড় বোনকে হারিয়েছি। নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো। আমি জানি না ওনার জায়গা আর পূরণ হবে কিনা। ফরিদা পারভীন তো আরেকটা হয় না, ফরিদা পারভীন আরেকটা হওয়ার প্রশ্নও আসে না, কিন্তু এক একটা প্রজন্মকে তার আগের প্রজন্ম থেকে যে পরম্পরা ধরে যে আগায় যেতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য, সেই যে একটা বিশাল গর্ত হয়ে গেল। লোকগানের গুণী এই শিল্পীর মৃত্যুতে গানের ভুবনে যেন নেমে এসেছে এক শূন্যতা। উনি সারা জীবন যতদিন গান থাকবে, সাইজির গান থাকবে, উনিও থাকবে। আমরা আর কখনো এই শূন্যতা পূরণ করতে পারবো না। আমাদের সবসময় একটা কথা বলতে চাই যে সত্য বল সুপথে চল। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফরিদা পারভীনের জানাজা হয়। পরে তার মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।